ফাইনালি বাংলাদেশে লঞ্চ হয়ে গেল নেকেড স্পোর্টস কিং সিএফ মোটো 300 NK। আপনি যদি একটা বর্তমানে নেকেড স্পোর্টস বাইক কেনার কথা চিন্তা ভাবনা করতেছেন বা 300 NK এই বাইকটার কথা চিন্তা ভাবনা করতেছেন বা কিনবেন কি কিনবেন না, তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই। কারণ আজকে আমরা এই ভিডিওতে এই সিএফ মোটো 300 NK বাইকটা নিয়ে একদম বিস্তারিতভাবে আলোচনা করব। এই বাইকটা কাদের জন্য পারফেক্ট হবে, কাদের কেনা উচিত, কাদের কেনা উচিত নয়, বর্তমানে এই সময়ে যে প্রাইস রেঞ্জে এই বাইকটা বাংলাদেশে লঞ্চ করা হয়েছে, গতকালকে মাত্র লঞ্চ করা হয়েছে, যে প্রাইস রেঞ্জে এই বাইকটা লঞ্চ করা হয়েছে সেই প্রাইস রেঞ্জ অনুযায়ী বাইকটা কেমন, বাইকটা কি আদৌ পারফেক্ট এই প্রাইস রেঞ্জ অনুযায়ী, আজকের এই ভিডিওতে একদম এই বাইকটি নিয়ে একদম বিস্তারিত একটা ধারণা পেতে যাচ্ছেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে যদি ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এরকম সামনে আরও বাইক রিলেটেড ভিডিও দেখার জন্য। তো চলুন বেশি কথা না বলে এবার মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আলোচনা করি কাদের জন্য এই বাইকটা পারফেক্ট হবে বা কাদের এই বাইকটা নেওয়া উচিত। আপনি এমন একটা বাইক খুঁজতেছেন যে বাইকটা হতে হবে একটি নেকেড স্পোর্টস বাইক, তার সাথে থাকতে হবে দেশের অন্য সকল নেকেড স্পোর্টস বাইকের থেকে বেশি পাওয়ার, থাকতে হবে ইউনিক লুকস, থাকতে হবে ডিজিটাল সব ফিচার্স এবং থাকতে হবে রাইডিং মোড। সেই ক্ষেত্রে আপনার সিএফ মোটো 300 NK হতে পারে একমাত্র অপশন, কারণ এই বাইকটি দেশের বর্তমানে সর্বোচ্চ পাওয়ারফুল নেকেড স্পোর্টস বাইক। তার সাথে রয়েছে ইউনিক লুকস, রয়েছে ডিজিটাল সব ফিচার্স, আপসাইড ডাউন সাসপেনশনের থেকে শুরু করে ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম, রাইডিং মোড, তার সাথে রয়েছে TFT স্পিডোমিটার। তবে এখানে একটা কন্ডিশন আছে, যারা একটু শর্ট হাইটের তাদের ক্ষেত্রে এই বাইকটায় একটু অস্বস্তিকর হতে পারে যদি অভিজ্ঞতা না থাকে। যদি আপনার কাছে অভিজ্ঞতা থাকে তাহলে আপনি যদি 5 ফুট 3ও হয়ে থাকেন সেই ক্ষেত্রে খুব রিল্যাক্সে এই বাইকটা রাইড করতে পারবেন। যদি অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে আমি বলবো যে 5 ফুট 5 থেকে 5 ফুট 6 হলে মোটামুটি বাইকটা ভালোভাবে কন্ট্রোলে রাইড করতে পারবেন। তবে আপনি যদি কমফোর্টেবলি এই বাইকটা রাইড করতে চান তাহলে আপনার মিনিমাম উচ্চতা হতে হবে 5 ফুট 8 ইঞ্চি, এর উপরে যত হওয়া যায়। অনেকে আবার মাইলেজ নিয়ে কনফিউশনে থাকবেন, যেটা একটা বাইক এবং রাইডারকে বেশ ভালোভাবে প্রভাবিত করে। এই বাইকটি যদি আপনারা নেন তাহলে এই বাইকটি থেকে আপনারা অ্যাভারেজে সিটিতে মাইলেজ পাবেন 28 থেকে 30 কিলোমিটার পার লিটার। আর যদি আপনি হাইওয়েতে ওঠেন, আপনার রাইডিং স্টাইল ভালো হয়, আপনার যদি ফুয়েল ভালো হয়, সেই ক্ষেত্রে আপনারা এই বাইকটি থেকে মাইলেজ পেতে পারেন 35 কিলোমিটার পার লিটারের আশেপাশে, প্লাস মাইনাস হতে পারে। এর উপরে এই বাইকটি থেকে মাইলেজ পাওয়া একরকম অসম্ভব। তো যাদের মাইলেজ নিয়ে টেনশন আছে আমি বলবো এই বাইকের দিকে না যাওয়াই বেটার। আরেকটা বিষয় আপনাদের জানানো উচিত, সেটা হচ্ছে এই বাইকের পিলিয়ন সিট। এই বাইকটার পিলিয়ন সিটটা একটা স্প্লিট সিট এবং তার সাথে সিটের সাইজটাও বেশ ভালো পরিমাণ ছোট। সেই ক্ষেত্রে যাদের রেগুলার পিলিয়ন নিয়ে রাইড করতে হয়, অনেকটা রাস্তা লং রাইড করতে হয় পিলিয়ন নিয়ে, সেই ক্ষেত্রে তারা এই বাইকটা অ্যাভয়েড করতে পারেন, অন্যথায় এই বাইকটা দেখতে পারেন। আর ভাই আপনি যদি একটু খাড়াটান লাভার হয়ে থাকেন, মানে আপনার একটু কুইক থ্রোটলিংয়ের অভ্যাস থেকে থাকে, তাহলে আমি মনে করি এই বাইকটা যদি নেন আপনি হায়ার সিসির ফিল তো পাবেনই, তার সে কুইক থ্রোটলের মজাটা খুব বেশ ভালো পরিমাণ নিতে পারবেন। নেকেড স্পোর্টস বাইক, তার মধ্যে সব থেকে বেশি টর্কি একটা বাইক। আগে ছিল আমাদের কাছে MT-50 নেকেড স্পোর্টসের কিং, যেটাকে আমরা মাস্টার অফ কিং টর্ক বলতাম। এখন বর্তমানে কেউ যদি একটা নেকেড স্পোর্টস বাইকের রিয়েল মজা নিতে চায়, একটা টর্কি ফিল নিতে চায়, সেই ক্ষেত্রে আমি মনে করি 300 NK একমাত্র অপশন বর্তমানে বাংলাদেশে। এখন আবার অনেকেই বলবে চায়না বাইক, আরে এইটা হচ্ছে ইউরোপ স্ট্যান্ডার্ড 5-এর বানানো একটা বাইক, সেই ক্ষেত্রে এই বাইকের বিল কোয়ালিটি নিয়ে তেমন একটা চিন্তা করতে হবে না। তবে হ্যাঁ, বর্তমানে একটা প্যারা এই বাইক থেকে খাইতে পারেন সিএফ মোটর যেগুলো বাইক আছে, সেগুলো হচ্ছে সার্ভিস রিলেটেড প্রবলেম। যদিও তারা হোম সার্ভিসের ব্যাপারটা চালু করছে, কিন্তু দেখেন আপনি যদি ইনস্ট্যান্ট তাদের সেবাটা পাইতে চান সেই ক্ষেত্রে আপনি ব্যর্থ হবেন যদি ঢাকার বাইরে থাকেন। আর যদি আপনার জেলায় তাদের মানে সিএফ মোটর সার্ভিস সেন্টার শোরুম থেকে থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর যে প্রাইস পয়েন্টে বাইকটা লঞ্চ হয়েছে ভাই, এইটাও তো দেখবেন বর্তমানে একটা MT-15 কিনতে গেলেও 5.5 লাখ টাকার কাছাকাছি বা এর উপরেও লাগে, আর এই বাইকটা মাত্র পাওয়া যাচ্ছে 4,28,500 টাকায়। সেই ক্ষেত্রে আপনি পাওয়ারটা বিবেচনা করবেন, বাইকের ইঞ্জিনটা দেখবেন, লুকসটা দেখবেন, বাইকের ফিচারগুলো দেখবেন, তার সাথে অন্যান্য বাইক মিলাবেন এবং এই বাইকের প্রাইসটা মিলাবেন, সেই ক্ষেত্রে দেখবেন আপনার কাছে এই বাইকটাই বেস্ট মনে হচ্ছে। তবে এই বাইকের আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু কম। সেই ক্ষেত্রে আপনি যদি পিলিয়ন শো রাইড করেন আর আপনার সামনে যদি একটা বড় স্পিড ব্রেকার পড়ে যায়, সেক্ষেত্রে আপনি একটু প্যারা খাবেন, মানে নিচে একটু বাইচে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আসেন হালকার উপর ঝাপসা করে একটু বাইকের স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করি। এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল DOHC 4 স্ট্রোক 4 ভ্যালভ 292.4 সিসির একটি ইঞ্জিন, যার থেকে এই বাইকটি সর্বোচ্চ পাওয়ার আউটপুট করতে পারে 27.5 bhp 8800 RPM এবং ম্যাক্সিমাম টর্ক আউটপুট করতে পারে 25 নিউটন মিটার 7250 RPM। মানে হিউজ পাওয়ার দেওয়া হয়েছে এই বাইকটিতে, আপনি থ্রোটল করবেন আর বাইক উড়ার জন্য রেডি।
তার সাথে বাইকটিতে রয়েছে অ্যাসিস্ট, স্লিপারি ক্লাচ, রয়েছে দুইটা রাইডিং মোড, একটা হচ্ছে ইকো মোড, একটা হচ্ছে স্পোর্টস মোড। এবং এই বাইকটি কোম্পানি ক্লেম করছে টপ স্পিড গেইন করতে পারে 150 কিলোমিটার/আওয়ার, কিন্তু এর থেকে স্টকেই আরও বেশি যাবে। আর আপনি যদি এই বাইকটি নিয়ে একটু কারসাজি করেন, মডিফাই করেন, তাহলে তো ভাই এই বাইকটি দিয়ে 200+ মারা কোনো ব্যাপারই না। বাইকটা তো বেশ ভালো পরিমাণ পাওয়ারফুল। দেখা যাক এই বাইকের ব্রেকিং সিস্টেমে কি ব্যবহার করা হয়েছে। এই বাইকের সামনে 292 মিলিমিটারের ডিস্ক এবং বাইকের পিছনে 220 মিলিমিটারের ডিস্ক উইথ ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। সামনে শুধু বড় ডিস্কই ব্যবহার করা হয় নাই, তার সাথে ব্যবহার করা হয়েছে 4 পিস্টন ক্যালিপার। তার মানে বুঝতেই পারতেছেন বাইকের ব্রেকিং বাইট কতটা ভালো হবে। বাইকটিতে 6 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে এবং বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি দেওয়া হয়েছে 12 লিটার। বাইকটিতে যত লাইটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে সবগুলো এলইডি লাইট ব্যবহার করা হয়েছে, কোনো হ্যালোজেন লাইটের দেখা আপনারা পাবেন না। তার সাথে কালারফুল একটা টিএফটি স্পিডোমিটার পেয়ে যাচ্ছে। ভাই মূল কথা বলতে গেলে আপনি যদি বর্তমানে নেকেড স্পোর্টস বাইকের ফুল ফিল পাইতে চান, মূলত নেকেড স্পোর্টস বাইকটা কি এরকম যদি ফুল ফিল পাইতে চান, যদিও আমাদের কাছে মানে আমাদের দেশে হায়ার সিসির ওই লেভেলের বাইকগুলো নেই, সেই ক্ষেত্রে বর্তমানে যেমনটা আছে তার মধ্যে যদি সর্বোচ্চ নেকেড স্পোর্টস বাইকের ফিল পাইতে চান, তাহলে আমি মনে করি এই সিএফ মোটো 300 NK বাইকটা একমাত্র অপশন। সেক্ষেত্রে আপনার একটু কম্প্রোমাইজ করে নিতে হবে মাইলেজ, গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং পিলিয়ন সিটের সাথে। সিএফ মোটো 300 SR, সিএফ মোটো 300 250 SR যে বাইকগুলো ছিল ওই বাইকের তুলনায়, এবং সিএফ মোটো 250 NK যে বাইকটা ছিল সেই বাইকের তুলনায় এই বাইকের সাথে ভাইব্রেশনের যে ব্যাপারটা বেশ ভালো পরিমাণ রিডিউস করা হয়েছে। এই বাইকটা ওই বাইকগুলো থেকে বেশ ভালো পরিমাণ স্মুথ। বাইকটা যখন কালকে সামনে থেকে দেখলাম বেশ ভালো পরিমাণ একটা প্রিমিয়াম ফিল পাইছি এই বাইকটা থেকে, এবং বাইকের বিল কোয়ালিটি বেশ ভালোই লাগছে। তো ভালো খারাপের দিকে আজকে এই ভিডিওতে গেলাম না, কারণ বাইকটা মাত্র দেখছি, এখন পর্যন্ত এই বাইকটা চালানোর সুযোগ হয় নাই আমার। তো বাইকটা নিয়ে চালাবো, বাইকটা রিসার্চ করবো, এরপরে বাইকের ভালো খারাপ দিক আপনাদের সাথে শেয়ার করব। তো বাইকার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল, দেখা হচ্ছে সামনের এরকমই আরও নেক্সট বাইক রিলেটেড ভিডিওতে। তো যদি ভিডিওর এই পর্যন্ত চলে আসেন একটা লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন যদি ভিডিওতে কোনো কিছু ভুল হয়ে থাকে, এবং সামনে কোন টপিকে ভিডিও দেখতে চান, বাইকের কোন টপিক রিলেটেড বা কোন বাইকের উপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর ভাই ভিডিওটা যদি এই পর্যন্ত দেখিয়ে ফেলেন, যদি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটা মোটিভেশন। আর এই চ্যানেলটাতে সবসময় বাইক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। যদি এরকম সামনে আরও বাইক রিলেটেড ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সব ক্ষেত্রে, সবার ক্ষেত্রে, যে কোনো বাইকের ক্ষেত্রে নিত্য নতুন আপডেট পেতে আমাদের পাশে থাকতে পারেন। আপনি যদি আমার পাশে থাকেন তাহলে আপনার পাশে আমি এমনিই চলে যাব। তো দেখা হচ্ছে সামনের এরকমই কোনো নেক্সট বাইক রিলেটেড ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলমেট পরে রাইড করবেন। আর সবসময় একটা কথা মাথায় রাখতে হবে, আপনার সময় থেকে আপনার জীবনের মূল্য অনেকটা বেশি, তাই সবসময় রাইড করতে হবে। কারণ রাইড করতে হলে বাইচে থাকতে হবে, এনজয় করতে হলে বাইচে থাকতে হবে, বাইক চালাইতে হলে বাইচে থাকতে হবে। হুটহাট টান মাইরা হুটহাট মরে যায় না। ধন্যবাদ।